কিন্তু আমার একটা কাজের জন্য কারোর প্রাণ চলে গেছে। বাই। কে ফেলে এসব? কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আর তুই? মারিয়াম, তোমার কি হলো মা? তুমি বাড়ি থেকে বের হচ্ছ না কেন? প্রায় 2 মাস হতে যাচ্ছে স্কুলে যাওনি। আমাকে বলো কি হয়েছে তোমার? তুমি সেদিন স্কুল থেকে বাড়ি আসার পর থেকেই তোমার স্বভাবের পরিবর্তন হয়েছে। কি হয়েছে আমায় বলো মারিয়াম। হ্যাঁ, কি বললে মা? বাস আর নয় মারিয়াম, আমায় বলো তোমার কি হয়েছে। তুমি এরকম ব্যবহার কোনোদিনও করোনি। আমি বলছি আমার কিছু হয়নি। ঠিক আছে, যখন তোমার বলতে ইচ্ছা করবে তখন বলো। আমি কিভাবে বলবো তোমায় আম্মু? আমার কারণে একজন ব্যক্তি মারা গিয়েছে। তোমরা কেউ কি মারিমের ব্যাপারে কিছু জানতে পেরেছ? না, আমরা কিছু জানি না। এই 2 মাস হয়ে গেল মারিম স্কুলে আসেনি। আমার মনে হয় আমার একবার ওর সাথে দেখা করতে যাওয়া উচিত। হ্যালো আন্টি, মারিম আছে বাড়িতে? হ্যাঁ, ও ঘরে আছে, যাও দেখা করে এসো। মারিম, তোমার কি হয়েছে? তুমি স্কুলে যাচ্ছ না কেন? তুমি কি অসুস্থ? আমি যদি তোমার কোনো কাজে লাগতে পারি জানাবে। আমি এখনো তোমার বন্ধু। হ্যাঁ, আর ও বাড়ি থেকে বের হচ্ছে না, স্কুলে যাচ্ছে না, আবার আমায় কিছু বলছেও না। ঠিক আছে, আমি দেখছি। মা মারিম, তোমার কি হয়েছে আমায় বলো। এভাবে কিছু না বললে তো চলবে না। আমি একজন সাইক্রেটিস্ট হার করেছি তোমার জন্য। তুমি ঠিক মতো রেডিয়ে থেকো। কিন্তু আব্বু। আমি তোমার কাছ থেকে না শুনতে চাই না। বাস একটাই সুযোগ, কিছুক্ষণের জন্য বাড়ি থেকে চলে যাই। মারিয়াম, কি করছো? নিজের ঘরে যাও, উনি আসছেন। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। না না, ধন্যবাদ কিসের জন্য? আমি কি করব? আমি যদি ওনাকে সত্যিটা বলে দিই তাহলে আমায় জেলে নিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিম, আমি তোমার সাইক্রেটিস্ট, তাই তুমি আমায় সবকিছু খুলে বলো। আমি তোমার বন্ধুর মতো, তাই ভয় করো না।
আমায় যদি তুমি কিছু না বলো তাহলে আমি তোমার সাহায্য করব কিভাবে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই তো আমি তোমার সাহায্য করতে চাই। আসলে আমি রাস্তায় চলছিলাম, আর সেই সময় আমার পায়ে মাছের কাঁটা ফুটে যায়। এই জন্য আমি সেটা তুলে অন্যদিকে ফেলে দিই। সেদিকে একটি বিড়াল কিছু খাচ্ছিল, তার খাবারে সেই কাঁটাটা পড়ে যায়, সেই সাথে সেই বিড়ালটা সেখানেই মারা যায়। ওহ, বুঝেছি। এবারে তুমি নিজেকে সেই বিড়ালটার মৃত্যুর কারণ হিসেবে মনে করছো। তাই তো মারিম, আমি তোমাকে একটা কথা বলি, কোনো নিয়ত আর পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। তুমি কাউকে ক্ষতি করার নিয়তে কিছু করনি। কিন্তু আমার একটা কাজের জন্য কারোর প্রাণ চলে গেছে, আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? শোনো, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। যেই মৃত্যুটা তোমার নিয়ন্ত্রণে ছিল না সেটার পুরো দায় আল্লাহ তোমার উপর দেন না। কিন্তু আল্লাহ তোমাকে একটা জিনিস শেখাতে চেয়েছেন। তুমি যেটা রাস্তা থেকে তুলে অন্যদিকে ছুঁড়ে ফেলেছিলে সেটা তোমার ক্ষতি করেছিল, কিন্তু তুমি ভাবোনি সেটা অন্য কারো ক্ষতির কারণও হতে পারে। তাহলে আমি কি করব এখন? এখন তুমি শুধু অনুতপ্ত হবে না, বরং সিদ্ধান্ত নেবে আগামী দিনে যেটা তোমার ক্ষতি করতে পারে সেটা এমন জায়গায় ফেলবে যেন আর কারো ক্ষতি না হয়। ডাস্টবিনে মারিম জীবনে ভুল না করা মানুষ নেই, কিন্তু বুদ্ধিমান সে যে ভুল করার পর ভুলটাকে আর না করার চেষ্টা করে।